শীতের সিজন মানেই হচ্ছে ওয়েডিং সিজন। ওয়েডিং সিজন মানে আমাদেরও বিয়ে খাওয়ার ধুম পড়ে যায়। তো আজকে আমরা চলে গেলাম ঢাকায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম একটা বিয়ের দাওয়াত খেতে। আর এখানে ছিল বেবির বাবা একটু বের হয়েছিল, তাই বেবি একা বসেছিল, তাই ওকে একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমরা চলে এসেছিলাম আমাদের গন্তব্যে। নারায়ণগঞ্জ থেকে ঢাকা কিন্তু মোটামুটি ভালোই দূরত্ব। তো ওইখান থেকে আমাদের আসতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। তারপরে আমরা পারফেক্ট টাইমিংয়ে এসে পৌঁছেছি। আর বেবি এই যে হেঁটে যাচ্ছে, তো আমরাও আমাদের স্টেজের দিকে চলে যাচ্ছিলাম। এটা ছিল মেন স্টেজ। আমরা হেঁটে আসলাম, তো হেঁটে দেখলাম যে উপর ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখানে আমাদের অনেক রিলেটিভও ছিল, আমার ছোটো বোন এসেছিল, আমার ছোটো বোনের হাজব্যান্ড, আরও অনেকে এসেছিল। তো এই যে আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম, আর ওর বাবাও ফোনে কথা বলছিল। অনেকে এসেছে ওনাদের কলিগরা। এখনও ছেলেপক্ষরা আসে নাই, তাই আমরা একটু ফ্রিলি হাঁটছিলাম আর একটু সবাই ছবি তুলে নিচ্ছিলাম। আর এটা ছিল সুন্নাত, এটা ছিল আমার বোনের মেয়ে, আমাদের আরেকটা মেয়ে। তো আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম আর জায়গাটা অনেকটাই ফাঁকা ছিল। আর বেবি আমাকে টেনে টেনে সামনে নিয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে আমিও একটু ভিডিও করে নিলাম। আর বেবি আমার হাত ছেড়ে ওর বাবার হাত ধরে সামনে এগিয়ে যাচ্ছিল, আর ওইখানে গিয়ে দাঁড়িয়েছিল। সে আমার সাথে হাঁটবে না, সে একা একাই হাঁটবে। তো এই যে আমি একটু আশেপাশে ভিডিও করে নিলাম। ডেকোরেশনটা রাতের বেলা খুবই সুন্দর লাগছিল। আর এটা ছিল আমার ছোটো বোন, মা, আর হচ্ছে আমাদের আরও অনেকেই। তো আমি একটু স্টেজে নিয়ে নিলাম, কারণ স্টেজে এখনও বর আর কনে এসে পৌঁছায়নি। তো আমরা একটু বসে একটু ছবি তুলে নিলাম। এই যে আমার মা আর আমার বোন ছবি তুলছিল, আর আমার মেয়ে দাঁড়িয়েছিল। তো স্টেজ থেকে সব কিছু খুবই ভালো লাগছিল। আর অনেকেই এখানে এসে অনেক ছবি তুলছিল, তাই আমরাও কিছু ফটো সেশন করে নিলাম। আর এখানে বেবিরা মিলে দৌড়াদৌড়ি করছিল, ওরা খুবই মজা পাচ্ছিল এখানে দৌড়াদৌড়ি করতে। আর ওরা 3 বোনের এখানে ছবি তুলছিলাম। তো ওরা 3 বোন খুবই মজা করছিল, নাচানাচি, লাফালাফি, দৌড়াদৌড়ি সবই করছিল। আর এই রজনীগন্ধাগুলি এত সুন্দর লাগছিল, কি আর বলবো, মন চাচ্ছিল সবগুলা নিয়ে বাসায় চলে যাই। এখানে সেও ভিডিও করছিল, আমিও তাকে ভিডিও করছিলাম। এরপরে ঘুরে ঘুরে একটু দেখলাম, একটু ভিডিও করলাম, একটু ছবি তুললাম। তো আমরা সবাই মিলে এখানে আবার নিচে এসে পড়লাম। নিচে আবার সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এই যে আমার বোন আর ওকে ছবি তুলছিল, আর এটা হচ্ছে সুন্নাত দাঁড়িয়ে একটু মজা নিচ্ছিল আর কি। আর এটা হচ্ছে আমি, মা, আমার হাজব্যান্ড। আর এখানে আমাদের আরও রিলেটিভ এসেছিল, আমার এক চাচি এসেছিল। আর এটা ছিল সুন্নাত, ও স্মাইল দিচ্ছে কারণ ও বসে বসে ভিডিও করতে দেখছে। আর এখানে আমরা এই যে বেবি এসে পড়লো, বেবি তার বাবার সাথে পুরো স্টেজ ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আর দেখেন সুন্নাতকে দিকে টান দিয়ে এখান থেকে এখানে পুরো জ্বালাচ্ছিল আজকে। সে প্রচুর মজা করছিল বোনেরা। তো এখানে আবার আমরা আসলাম, এসে আবার একটু ছবি টবি তুললাম। আর ওই যে ওখানে আমাদের আকসা বিবি দৌড়ে দৌড়ে যাচ্ছিল, আর আমিও একটু আমার হাজব্যান্ডকে ভিডিও করে নিলাম। আমরা চলে যাচ্ছিলাম খেতে, কারণ বলছিল যে বরপক্ষ আসার আগেই সবাই খেতে যাওয়া উচিত। কিন্তু ভেতরে যে দেখি এলাহি কাণ্ড, অনেকেই খেতে বসে পড়েছে আর আমাদের জন্য সিটি নেই, তাই আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। এটা ছিল ওনাদের ওয়েটিং রুম। তো এই ওয়েটিং রুমেও মানুষ খুব কম ছিল, তাই আমরা একটু বসে ওয়েট করছিলাম, কারণ যারা উঠবে এরপরে আমরা যে বসবো। আর বিবি দেখেন আমার চুড়ি দিয়ে টানাটানি করছিল সে। তো এই যে আমরা বসে পড়লাম আবার খেতে। এখানে আছে আমার ছোটো বোন খেতে বসেছিল, ও উঠে যাওয়ার পরে তারপর আমরা আবার বসবো, কারণ এইভাবে সিট পাচ্ছিলাম না, তাই বুকিং দিয়ে সিটগুলো রাখতে হচ্ছিল। বেবিকে আমার পাশেই বসিয়েছিলাম, কারণ ওর মানে খাওয়াতে সুবিধা হয়। আর এখানে টিস্যু দিয়েছিল, সেও টিস্যু দিয়ে তার প্লেট মুছবে। আর আমাদের খাওয়ার জন্য ওয়েট করছিলাম, প্রায় অনেকখানি সময় ওয়েট করছিলাম। আর বেবি এখানে খেলছিল। তো এর মধ্যে বিবি আর আমি একটু ভিডিও করে নিলাম, আর সেও একটু দুষ্টমানি করছিল। দেখেন জিব্বা দেখাচ্ছে কি দুষ্ট। তো ফার্স্টে আমাদের রুমালি রুটি, তারপর চিকেন, সবজি, আর হচ্ছে একটা সালাদ দিয়েছিল। তো আমরা এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। এরপরে দিয়েছিল কাচ্চিটাও ভালোই ছিল, কিন্তু আমরা খুব বেশিটা খেতে পাইনি, কারণ আগে যে খাবারগুলো খেয়েছি এরপর পেট ফুল হয়ে গিয়েছিল। আর এই বুরহানিটা খুবই ভালো লেগেছিল, আমি অনেক গ্লাস খেয়েছি। আর এটা ছিল পান দিয়েছিল সাথে। আর এটা ছিল আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড, সবাই মিলে খুব এনকারেজ করছিল আমাকে। তো এটা ছিল রসমালাই, ওনারা ডেজার্টে রসমালাই দিয়েছিল আর পান দিয়েছিল। তো পানটা আমরা প্যাকেটে করে নিয়ে আবার চলে আসলাম স্টেজে। আর এখানে আমাদের আকসা বিবি খুবই নাচানাচি করছিল, সে খুবই এনজয় করছিল। এর মধ্যে কিন্তু বর আর কোন এসে পড়েছিল আমরা খাওয়া দাওয়া করতে করতে। তো শীতের সিজন মানে হচ্ছে ওয়েডিং সিজন, আর এটা ছিলাম আমি। আমাকে একটু কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমার পেজটাকে লাইক অ্যান্ড ফলো দেন, তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন ভ্লগ দেখতে চান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।